ক্লাস 7-এ পড়ার সময় ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়েছিল এই ছেলেটা। তারপর থেকেই ছেলেকে একা হাতে মানুষ করেছেন অসহায় মা। আর আজ সেই ছেলেটা দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করে গোটা দেশকে দেখিয়ে দিল একজন মা তার সন্তানের জন্য ঠিক কি কি করতে পারে। বিহারের হাড়ভাঙা গ্রামের বাসিন্দা নবনীত আনন্দ মাত্র 23 বছর বয়সে ইউপিএসসি ক্র্যাক করেছেন নবনীত। মাথার উপর বাবা না থাকা যন্ত্রণা যে ঠিক কি তা ছোটবেলা থেকেই হাড়ে হাড়ে টের পেয়েছিল নবনীত। ছোটবেলার বাবাকে হারিয়ে চরম দারিদ্রতার মধ্যে দিন কেটেছে তাদের, কিন্তু নবনীতের লক্ষ্য ছিল একটাই, আর সেই লক্ষ্য ভেদ করে এই এতদূর পৌঁছতে পারল হাড়ভাঙা গ্রামের এই ছেলেটা। তাই বিহারের অজপাড়া গাঁ থেকে উঠে আসা নবনীতের ইউপিএসসি ক্র্যাক করার কাহিনীটা শুনলে আপনিও চমকে যাবেন। যে ছেলেটা একদিন পয়সার অভাবে পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল, আজ সেই ছেলেটার লড়াইয়ের খবর সংবাদ মাধ্যমের পাতায় পাতায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন নবনীত, চেয়েছিলেন বড় হয়ে ভারতের সেনাবাহিনীতে যোগ দেবেন। নবনীতের পরিবারের মানুষগুলোও চেয়েছিলেন তাদের ছেলে ভালোভাবে পড়াশোনা শিখে বড় হোক। তাই ক্লাস 3-তে পড়তেই নবনীতকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন তারা। রাজস্থান সৈনিক স্কুল থেকে পড়াশোনা করেছেন নবনীত। খুব ছোটবেলা থেকেই নবনীতের পরিচয় ঘটে সমাজের এই রূঢ় বাস্তবতার সঙ্গে। নবনীত দেখেছেন তার বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে এই সমাজ তার মাকে এক ঘরে করে দিয়েছিল। দিনের পর দিন চোখের সামনে নিজের মাকে অবহেলিত অপমানিত হতে দেখে নবনীতের মনে জেদ চেপে গিয়েছিল নিজের পায়ে দাঁড়ানোর, নিজের পরিচয় তৈরি করার। নবনীতের মা সবসময় ছেলেকে বলতেন, পড়াশোনা শিখে নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে, তোর পরিচয় হবে আমার পরিচয়। নবনীত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন বলে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত নবনীতের চোখে -2 মায়োপিয়া ধরা পড়ে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীতে চোখের সামান্য কোনো সমস্যা ধরা পড়লেও তাকে সঙ্গে সঙ্গেই বাদ দিয়ে দেওয়া হয়, আর সেটাও হয়েছিল নবনীতের ক্ষেত্রেও। এরপর ভেঙে পড়েছিলেন নবনীত, কিন্তু নবনীতের মা ছেলেকে সাহস জুগিয়েছিলেন, বলেছিলেন মাথার উপর তোর বাবা নেই, একটা ছেলের জীবনে এর থেকে বেশি খারাপ আর কিছুই হতে পারে না, আবারও নতুন করে স্বপ্ন দেখতে হবে। এরপর দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা শুরু করেন নবনীত। সেখান থেকেই ইকোনমিক্সে স্নাতক সম্পূর্ণ করেন। তারপরে নবনীত নতুন উদ্যমে লেগে পড়েন সরকারি চাকুরির প্রস্তুতি নিতে। 2021 এবং 2022 দুবারই ইউপিএসসি পরীক্ষায় বসেন নবনীত, কিন্তু দুর্ভাগ্যবশত দুইবারই অসফল হন তিনি। কিন্তু এবার আর নবনীত হাল ছাড়েনি। ইউপিএসসি, সিসিএসি সব সিলেবাস কমপ্লিট করেন এবং একের পর এক সিরিয়াস সিডিএস, ইউপিএসসি, সিএপিএফ, ইউজিসি এনইটি, জেআরএফ এ বসেন এবং 37 র্যাঙ্ক করেন। এরপরে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার হিসেবে নবনীত জয়েন করেন সিআইএফএসে। 2023-এ কঠোর পরিশ্রম আর অধ্যবসায় আবারও ইউপিএসসি পরীক্ষায় বসলেন তিনি। এবার আর কোনো বাধাই নবনীতর সামনে এসে দাঁড়ায়নি। টানা 8 মাসের প্রচেষ্টায় তৃতীয়বারে নবনীত ক্র্যাক করে ফেললেন ইউপিএসসির প্রিলিমিস, আর তারপরে মেইনস এবং ইন্টারভিউ ক্লিয়ার করেই গোটা দেশের মধ্যে 499 র্যাঙ্ক করেন নবনীত। শুনলে অবাক হবেন, কোনো কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই এই র্যাঙ্ক করেছে নবনীত। ছেলের সাফল্যের কথা শুনে কেঁদে ফেলেছিলেন নবনীতর মা। ছেলেকে জড়িয়ে ধরে বলেন, আমার মনে হচ্ছে আমি একদিন এই আগামী 15টা বছর বেঁচে নিয়েছি। একদিন যারা অল্প বয়সে বিধবা হওয়ার দরুন নবনীতের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত, আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি এক হাতে সন্তান মানুষ করা কাকে বলে। নবনীত একজন মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি ন্যাশনাল লেভেলের বাস্কেটবল প্লেয়ারও। বিহারের হাড়ভাঙা গ্রাম থেকে উঠে আসা নবনীত দেখিয়ে দিয়েছেন নিজের লক্ষ্যে অবিচল থাকলে কোনো বাধাই বাধা নয়। অধ্যবসায়, ধৈর্য, পরিশ্রম হলো সাফল্যের মূল চাবিকাঠি, তাই হাল ছাড়লে চলবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর তোমার পৃথিবী পেজটিকে ফলো করে দেবেন।